গত ২৮ মার্চ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের নীতির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে। আয়োজকদের দাবি অনুযায়ী হাজারো শহর ও ছোট শহর মিলিয়ে প্রায় ৮ মিলিয়ন মানুষ এই বিক্ষোভে অংশ নিয়েছে, যা দেশটির ইতিহাসের এক অন্যতম বৃহত্তম একদিনের আন্দোলন হিসেবে বিবেচিত হচ্ছে। এই বিক্ষোভ নো কিংস আন্দোলনের অংশ, যা ট্রাম্প প্রশাসনের ক্ষমতার একনিষ্ঠ ব্যবহার, কঠোর অভিবাসন নীতি, ইরান যুদ্ধ ও অন্যান্য বিতর্কিত বিষয়গুলোর বিরুদ্ধে প্রতিবাদ জানায়। আয়োজক সংগঠনগুলো বলেছে যে এক যুগে ৫০টিরও বেশি রাজ্যে ৩,৩০০টিরও বেশি বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রায় ৮ মিলিয়ন মানুষ অংশ নিয়েছে। প্রতিবেদনের সময় বিভিন্ন প্রধান শহর যেমন নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, মিনিয়াপলিস সহ দেশের নানা প্রান্তে হাজার হাজার লোক রাস্তায় নেমেছেন। অংশগ্রহণকারীরা হাতের প্লাকার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নীতির বিরোধিতা করেছেন এবং শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চালিয়েছেন। এই বিক্ষোভগুলো ঘিরে কিছু স্থানে ছোটখাটো সংঘর্ষের খবরও পাওয়া গিয়েছে, তবে অধিকাংশ স্থানে মিছিলগুলো শান্তিপূর্ণ ছিল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বিক্ষোভ ট্রাম্প প্রশাসনের নীতির বিরুদ্ধে একটি শক্তিশালী সামাজিক বিরোধের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে এই আন্দোলন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করেছে, যেখানে বিভিন্ন মতামত ও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আয়োজকরা বলছেন, এই প্রতিবাদ শুধু একদিনেরই নয়, এটি একটি দীর্ঘমেয়াদী গণ আন্দোলনের সূচনা।